সম্মানিত প্রধান অতিথি ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় কোপেনহেগেনবাসী, আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন এবং শুভেচ্ছা। আমরা বাংলাদেশে একটি বিপ্লবের বিজয় দেখেছি। আমরা অনেকেই একটা সময় হতাশ হয়ে ভেবেছিলাম এই বর্বর শাসন, এই ফ্যাসিস্ট শাসনের সম্ভবত অবসান হবে না আমাদের জীবদ্দশায়। অথচ সৃষ্টিকর্তার কি অপার করুণা, এই ফ্যাসিস্ট শাসনকে আমরা চরম অপমানিত করে বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছি। ফ্যাসিস্ট হাসিনার প্রভু ভারতকেও আমরা একেবারে উৎখাত করে দিয়েছি। কিভাবে সম্ভব হলো? এই অসম্ভব বিষয় কিভাবে সম্ভব হলো? অনেকে বলেন তারুণ্যের শক্তি। কথা সত্য, তারুণ্যের শক্তি এই বর্বর, এই নির্মম, এই নৃশংস ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করেছে। কিন্তু তারুণ্য এই শক্তি কোথায় থেকে পেল? দীর্ঘদিন থেকে বাংলাদেশে ৯৫% মানুষ শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ, ত্যক্ত, বিরক্ত, বিক্ষুব্ধ। কিন্তু কেন একটা বিদ্রোহ, একটা বিপ্লব সংঘটিত হয়নি? কোন উত্তর আছে? আজকে এখানে আমার অনেক বোন উপস্থিত আছে। আমি আপনাদেরকে বাংলাদেশের তরুণদের একটা গোপন মোটিভেশনের কথা, উদ্দীপনার কথা আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা সবাই জানেন, আমি যখন ছাত্র ছিলাম ১৯৯০, আমার ছাত্র জীবন, মেডিকেল কলেজের জীবন ১৯৮৫ থেকে ১৯৯১, ৯২ সালে ইন্টার্নশিপ করে তারপরে আমি প্রফেশনে আসি। ওই সময় ছিল আমার পুরো ছাত্র জীবন ছিল আর এক স্বৈরাচার, এরশাদের স্বৈরশাসন। আমি কোন রাজনীতিতে ছিলাম না। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, বগুড়া আলিজুল হক কলেজে। আজকে আপনারা অনেকে হয়তো আমাকে দেখেন, ভিডিওতে দেখেন, মানুষজনকে উত্তেজিত করে তুলি, বিপ্লবের কথা বলি, লড়াইয়ের কথা বলি, একটা লড়াকু পিনাকি আপনাদের সামনে হয়তো দেখা দেয়। কিন্তু ছাত্র জীবনে ওই সময় ইন্টারমিডিয়েটের পিনাকি একজন অত্যন্ত নম্র, মাথা নিচু করে চলা একটা সাধারণ বালক। এই পিনাকি আজকের পিনাকি হয়ে ওঠার পেছনে কারণটা কি ছিল? খুবই সামান্য একটা কারণ। ১৯৮৩ সালে সেই সময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে পুলিশ লাঠি দিয়ে পিটাচ্ছে। ওই একটা ছবি আমার জীবনকে পাল্টে দেয়। আমি ওই দিন শপথ নিই, এই স্বৈরশাসক, এই পুলিশ, এই রাষ্ট্র, এর বিরুদ্ধে বিদ্রোহ করে একে পরাজিত করতে হবে, কারণ সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। এই কোটা সংস্কার আন্দোলন একটা কোটা সংস্কার আন্দোলন হিসাবে থেকে যেত যদি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের কাছে ছাত্রলীগের গুন্ডারা লাঠি দিয়ে আঘাত করে তাদেরকে রক্তাক্ত না করত। ওই ছবি বাংলাদেশের তারুণ্যের মস্তিষ্কে বুকে আগুন ধরিয়ে গেছে। সেই আগুন হাসিনার পাত্রে হাউস দুর্বার করে দিয়েছে। এখানে বাংলাদেশের তারুণ্যের শক্তি
শক্তি। আমার বোনেরা, আপনাদের কাছে বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের পুরুষেরা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রেমিক, আপনার স্বামী হয়তো অপদার্থ। আমি জানি আপনারা অনেকেই মনে করেন যে এই লোকটার জন্য আমার জীবনে কিছুই হলো না, কিন্তু বলে না, একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের তরুণ আপনার অপমান মুখের রক্ত দিয়ে রুখে দেবে। পৃথিবীর কোন তরুণ, পৃথিবীর কোন পুরুষ এইটা করবে না। এটাই বাংলাদেশের তারুণ্য। এই তারুণ্যের সঙ্গে শেখ হাসিনা চুরমার হয়ে গেছে। এবং এই লড়াই আমরা দেখেছি বাংলাদেশের নারীরা কি বিপুল ভাবে অংশ নিয়েছে। বাংলাদেশের নারীরা যদি বাংলাদেশের পুরুষদের পাশে এসে দাঁড়ায়, সমান শক্তিতে অনুপ্রাণিত করে, বাংলাদেশের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারবে না। কোন বিজয় আমাদের কাছে আলাদা দিয়ে থাকতে পারবে না। সমস্ত বিজয় বাংলাদেশ অর্জন করবে এবং বাংলাদেশ পৃথিবীর বিষয় হয়ে উঠবে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনার ভাইদের পাশে, আপনার প্রেমিকের পাশে, আপনার সন্তানের পাশে আপনারা বিপুল শক্তি নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মতো দাঁড়ান। আমরা আরো বিজয় বাংলাদেশকে পৃথিবীকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশের বিপ্লব কি রক্ষা পাবে? অনেকের মনে প্রশ্ন, এখন কি হবে? অনেকে বাংলাদেশের বিপ্লবকে একটা বিপ্লব বলে স্বীকার করতে চান না, বলেন এটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান মাত্র। কোন ঘটনা, কোন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা বিপ্লব নাকি বিপ্লব না, সেটা নির্ভর করে বিজয় অর্জনের পরে, হাসিনার পলায়নের পরের কয়েক বছর আমরা কিভাবে বাংলাদেশকে গড়ে তুলব, সেটার উপরে নির্ভর করবে এটা বিপ্লব ছিল নাকি ছিল না। আমাদেরকে নতুন রাজনীতি তৈরি করতে হবে, আমাদেরকে নতুন রাজনীতি তৈরি করতে হবে। বাংলাদেশ পুরোপুরি বদলে গেছে। এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এমন রাজনীতি আমাদেরকে গড়ে তুলতে হবে। কি সেই রাজনীতি? আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে। সেই রাজনীতি খুব সিম্পল, খুব সাধারণ, চারটা রাজনীতি। সেই রাজনীতি আমার রাজনীতি, সেই রাজনীতি আপনার রাজনীতি হয়ে উঠবে। কি কি সেই রাজনীতি? এক নম্বর, বাংলাদেশের মাটিতে আওয়ামী রাজনীতি কবর রচনা করবো আমরা। দুই নম্বর, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রভু ভারতীয় আধিপত্যবাদে কবর রচনা করবো আমরা। তিন নম্বর, বাংলাদেশে আমরা একটা সাম্যের সমাজ কায়েম করব। চার নম্বর, বাংলাদেশের সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। এই চারটাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। এই চারটা রাজনীতিতে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা সারা বাংলাদেশের প্রাণ শক্তিকে যদি জাগিয়ে তুলতে পারি, আমাদের সামনে কোন বিজয় আর অধরা থাকবে না। আমরা সারা পৃথিবীকে পথ দেখাতে পারবো। আপনারা আজকে ইউরোপে আছেন, ইউরোপ সমৃদ্ধশালী একটা অঞ্চল, কিন্তু এরপরেও ইউরোপ অনেক সমস্যার সমাধান করতে পারেনি। কি সমস্যা? সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে পারেনি। এই সমাজে চরম দারিদ্র এবং চরম রিচ, চরম ধনী আছে। বাংলাদেশ এই সমস্যার সমাধান করে দিতে পারবে যদি বাংলাদেশে আমরা একটা সামনের রাষ্ট্র তৈরি করতে পারি, ইনসাফের রাষ্ট্র তৈরি করতে পারি। সেটাই আমাদের আগামী দিনের লড়াই, সেটাই বিপ্লবের বিজয়, সেটাই বিপ্লবের চূড়ান্ত বিজয়। আজকে